চীন গত কয়েক বছরে কেবল মহাকাশে নয়, সামরিক দিক থেকেও বিশাল অগ্রগতি করেছে। এই ভিডিওতে আমরা দেখব চীনের মহাকাশ সেনা, তাদের শক্তি, পরিকল্পনা এবং কৌশলগত গুরুত্ব। চীনের মহাকাশ অভিযানের সূচনা হয় 1970 সালে। প্রথম স্যাটেলাইট ডং ফাং হং এক উৎক্ষেপণ করে তারা বিশ্বের মহাকাশ মানচিত্রে প্রবেশ করে। এরপর থেকে চীন ধাপে ধাপে প্রযুক্তি ও সামরিক সম্ভাবনা বৃদ্ধিতে মনোযোগ দেয়। 1970 প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ, 2003 প্রথম নভোচারী মহাকাশে, 2019 চীনা চাঁদের গবেষণা ও রোবোটিক মেশিন। চীনের মহাকাশ সেনা মূলত পিএলএ এর একটি অংশ। তাদের কাজ স্যাটেলাইটের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ, মহাকাশে নজরদারি ও গোয়েন্দা। কৌশলগত সামরিক সক্ষমতা বৃদ্ধি এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং আন্তর্জাতিক মহাকাশ কৌশলের শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করে। চীন বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে বিনিয়োগ করেছে, যা বিশ্বব্যাপী জিপিএস প্রতিদ্বন্দ্বী। এছাড়া তারা উপগ্রহ পর্যবেক্ষণ, রিমোট সেন্সিং এবং মহাকাশ কমিউনিকেশন স্যাটেলাইট চালাচ্ছে। চীন মহাকাশে শক্তি প্রদর্শনের জন্য বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করেছে। আসাট অস্ত্র, হাইপারসনিক মিসাইল প্রযুক্তি। রকেট ভিত্তিক স্যাটেলাইট ডিফেন্স সিস্টেম, এগুলো কৌশলগত ভারসাম্য রক্ষা ও প্রতিদ্বন্দ্বীদের উপর প্রভাব দেখানোর জন্য তৈরি। চীন শুধুমাত্র নিজের মহাকাশ ক্ষমতা বাড়াচ্ছে না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। কৌশলগত লক্ষ্য, মহাকাশে সেন্সর এবং নজরদারি নিয়ন্ত্রণ, স্ট্র্যাটেজিক ডেটা যোগাযোগের প্রাধান্য, আন্তর্জাতিক মহাকাশে কৌশলগত শক্তি বজায় রাখা। চীন সম্প্রতি চাঁদের উপর মিশন, স্পেস স্টেশন, মঙ্গল অভিযান পরিচালনা করছে। এই প্রকল্পগুলো শুধুমাত্র বৈজ্ঞানিক নয়, সামরিক কৌশলগত ক্ষমতা বৃদ্ধির অংশ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন। সার্চলাইটের সাথে থাকুন।